তারা বলেছিল আমরা পালাই না, আমাদের নেত্রী পালাই যাবে না। ফখরুল সাহেব একটু বাসায় জায়গা দিবেন। তারপরে বলেছিল যদি ঢাকার বাসায় না হয় ঠাকুরগাঁর বাসায় একটু জায়গা দিবেন। ঠাকুরগাঁর দরজা এখন খোলা, আপনাদের জন্য চা গরম করে ফখরুল সাহেব এবং তার লোকজন অপেক্ষা করতেছে। আপনারা দয়া করে একটু চা খেয়ে যান। তারপরে বলেছিল আমরা পালাই না। এরপরে প্রায় কথায় কথায় বলতো খেলা হবে, খেলা হবে। এখন খেলার জন্য এই সারটিয়ায় হাজার হাজার মানুষ উপস্থিত। আপনারা গা যদি বাহুতে বল থাকে, বৈধ বাপ দ্বারা যদি দুনিয়ার মুখ দেখে থাকেন, দয়া করে খেলার জন্য ময়দানে আসুন। দেখে যান আমরা কোন মায়ের দুধ খেয়েছি আর আপনারা কোন মায়ের দুধ খেয়েছেন। কারা কারা কোরআনের মাহফিল বন্ধ করেছিলেন, কারা কারা আমার সোনার মালিকদেরকে মামলা দিয়ে জেল খাটিয়েছিলেন, প্রতিটা এসএ রেকর্ড, ডিএস রেকর্ড আমাদের সামনে আছে। কিন্তু আমাদের উপরের থেকে নির্দেশ এসেছে এখন প্রতিশোধ দেওয়া যাবে না। এর মানে এই নয় যে আমরা আপনাদের ভুলে গেছি। আজও কালও বাংলার জমিনে বিচার হবে। আপনারা যেটা করেছেন সেটার জন্য প্রস্তুতি নেন। এর জন্য একদিন আপনাদের রক্ত দেওয়া লাগবেই লাগবেই লাগবে। আমরা ভুলে গেছি মানে এই নয় যে আমাদের হৃদয় থেকে সবকিছু মুছে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন আপনারা আছেন, চুপচাপ থাকেন, আপনাদের ঘাড়ের পরে কেউ লাঠি মারবে না। কিন্তু যদি ওই শেখ হাসিনার মতন বলেন যে আমি পাশেই আসি, টুপ করে আসবো, একটু এসে দেখেন জনগণ লাঠিতে তেল মাখিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছে। এখন যারা আমাদেরকে আসতে দিত না তারা এখন সমাজে আছে না নাই? আছে, তবে নিশ্চুপ। কবি সুন্দর করে ওদের নিয়ে একটা কথা বলেছেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। এইখান থেকে 2 মাস আগে আমরা কখনো কল্পনা করতে পারি নাই এই ফেরাউনের 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 ছোট বোন অথবা ফেরাউনের বোন অথবা ফেরাউনের স্ত্রী অথবা ফেরাউনের মেয়ে কশ্চিনকালও আমাদের থেকে চলে যাবে। 2 মাস আগেও আমরা ভাবতে পারিনি। আমরা তো একরকম হাল ছেড়েই দিয়েছিলাম। আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ এই পেতনির বাচ্চা পেতনি না মরা পর্যন্ত দেশ স্বাধীন হবে না। আমরা দায়িত্ব ছেড়ে দিয়ে অনেকেই গা ঢাকা দিয়েছিলাম। আমার সেক্রেটারি জেনারেল বলতেছিলেন, কোথার থেকে আসলো আবাবিলের সমতুল্য এক ঝাঁক পাখি। এদের দলীয় কোনো পরিচয় ছিল? এরা জামাতের পরিচয় দেয়নি, বিএনপির পরিচয় দেয়নি, জাতীয় পার্টির পরিচয় দেয়নি। এরা সকল দলের থেকে বাছাই করে করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি মজুর এরা রাস্তায় নামলো। এদের ভিতরে একতা তৈরি হলো। এদের আন্দোলনের মুখে জালেমের বাচ্চারা ময়দান ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমার ভাইয়েরা, এই পরিবেশটা তৈরি দিলেন কে? আল্লাহ বলতেছেন, সব কিছু শুকরিয়া আদায় করে আমার তোমরা এই পরিবেশ তৈরি করেছো বলে একক কোনো সফলতা নিতে যেও না, বরং যে আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছে সেই আল্লাহর শুকরিয়া আদায় করো। এই জন্য কথায় কথায় কার শুকরিয়া আদায় করব? আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
যিনি সারা জীবন কষ্ট করেছেন, জন্মের থেকে মৃত্যু পর্যন্তই কষ্ট করেছেন। তিনি যখন জন্ম নিয়েছিলেন, আমেনা বর্ণনা করেছেন, লণ্ঠন জ্বালাবো এতটুকু তেল আমার ঘরে ছিল না। নবী যখন দুনিয়া আসলেন, নবীর জন্মের পর তখন সকালও না, আবার রায়তো না। নবীর মা বলেছেন, আমি নবীকে জন্ম দেওয়ার পর আকাশের দিকে তাকাই দেখেছি, আকাশের তারাগুলো আমার ঘরে শুয়ে শুয়ে দেখা যাচ্ছে। তার মানে নবীজি যে ঘরে জন্ম নিয়েছিলেন সেই ঘরের ছাদ ছিল না। নবীজির মা বলেছেন, আমি লণ্ঠন জ্বালাবো, লণ্ঠন জ্বালানো তেল নাই। নবীর মুখের থেকে কাপড়খানা সরাইয়ে দিয়েছি। নবীর ওই ছোট্ট নবীর চেহারার আলোয় আমার ঘর আলোকময় হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন, আমি মাঝে মাঝে নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিয়ে নবীজির কাপড়গুলো সেলাই করতাম। রাতের অন্ধকারে কখন জানি লণ্ঠনের তেল ফুরিয়ে গেছে, বাতি নিভে গেছে, হাতের সুচ আমার হাত থেকে পড়ে গেছে। আমি চিন্তা করতাম সুচটা খুঁজে পাই কি করে, লণ্ঠনে তেল নাই, লণ্ঠন জ্বলে না। মাথায় বুদ্ধি হলো, কৌতূহল হলো, রাসূলের মুখের থেকে কম্বলটা সরাইয়ে দেই। আয়েশা বর্ণনা করেছেন, নবীর মুখের থেকে কম্বল সরাইয়ে দিয়েছি। নবীর চেহারায় যে আলো হয়েছে, সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। মদিনার সাহাবীরা বর্ণনা করেছেন, যখন ঘরে খাবার থাকতো না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় আমাদেরকে কষ্ট দিত, স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে মদিনার মসজিদে বাচ্চাদের ঢুকাইয়া দিতাম। 2 দিন 3 দিন পরে বাইরে থেকে আওয়াজ দিতাম, কলেজার মানিক, ছেলে মেয়ে তোরা বাড়ি আয়। বাচ্চা এসে গালে চুমা দিয়ে বলতাম, ও বাড়ি যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। সেই নবী আমার নবী, আপনার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? এই নবী যতদিন পর্যন্ত ধর্মের দাওয়াত না দিয়েছিলেন, ততদিন পর্যন্ত সব মানুষের কাছে তিনি প্রিয় ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই নবী যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই দেখা গেল আপনজনেরা তার শত্রু হয়ে গেল। আজও দেখা যায় বাংলাদেশে বহুত টুপিওয়ালা পাগড়িওয়ালা আছে, তেমন শত্রু কারোর হয় না। যারা দিন কায়েমের পক্ষে কথা বলে, তাদেরকে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে মামলা দিয়ে হয় ফাঁসির কাস্টে ঝুলতে হয়, না মৃত্যুকাল জেল খাটতে হয়। সবাই কলেমা পড়ে, কিন্তু সব কলেমা সরকারের গায়ে লাগে না। কিছু কিছু কলেমার আওয়াজ শুনতে পায় না, শুনতে পারে না। একই কালেমা এক বক্তা দাওয়াত দিতে আসতেছে বিমানে চড়ে, আর একই কালেমা দাওয়াত দিতে আসতেছে আর এক বক্তা। সরকার বাহাদুর অনুমতি দেয় না, কয় ওই বক্তার নামে নিষেধ করা হয়েছে, ওই বক্তা ওয়াজ করতে পারবে না। উনিও কোরআনের কথা বলে, ইনিও কোরআনের দোহাই দেয়, উনিও কালেমার কথা বলে, ইনিও কালেমার কথা বলে। ওনাকে হেলিকপ্টারে করে আনা হয়, আর এনাকে পালিয়ে পালিয়ে যেতে হয়। তাহলে বুঝতে হবে ওই কালেমা আর এই কালেমা এক হচ্ছে না। কওমি জগতে, আলিয়া জগতে, খারিজি জগতে, তাবলিগ জগতে অনেক বড় বড় আলেম আছে, কাউকে জেল খাটা লাগেনি। কিন্তু আল্লামা সাঈদীরে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানার ভিতরে ঢুকে ঢুকে তাকে মেরে ফেলা হয়েছে। এক কালেমা উনিও বলেছেন, ইনিও বলেছেন। আপনারা কালেমা দাওয়াত দিয়ে গোটা পৃথিবীর মসজিদগুলোয় দাওয়াত দেন, একটা বারের জন্য আপনার দাওয়াতে ব্যারিকেড সৃষ্টি হয় না। আর একই কালেমা দাওয়াত আল্লামা সাঈদী দিয়ে 13 বছর জেল কেটে শেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে তাকে মেরে দেওয়া হলো। কালেমা তো একটাই। ওনারাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এনারাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এক কালেমার কারণে কারো জেল খাটতে হয়, এক কালেমার কারণে কারো জীবন দিতে হয়, আর এক কালেমার কারণে কারো টাকা হইয়ে বিরাট ঘুড়ি নিয়ে ঘুরে বেড়াতে হয়। এক
কালেমায় রুটি রুজিয়ার এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজিয়ার এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী, এক কালিমায়, এক কালিমায় রুটি রুজিয়ার এক কালেমায় ফাঁসি। নবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন তখন যারা তার পক্ষে ছিল তারা সব কি হয়ে গেল? বিপক্ষে চলে গেল। আল্লাহ নবী মক্কায় দাওয়াতের পরিবেশ পাইলেন না, হিজরত করে চলে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার সময় নবী হাদিস শরীফে আসছে 3 দিন নবীর কোনো খাবার নাই, পেটে খাবার নাই, পরনের কাপড়টা ভালো না, মাথায় তেলের প্রশ্নই ওঠে না। আল্লাহর নবী জায়েদকে নিয়ে বড় আশা নিয়ে তায়েফে চলে গেলেন। এদিকে মক্কার সরকার তায়েফের সরকারের কাছে চিঠি লিখলো, খবরদার যেন মোহাম্মদকে ওই দেশে আশ্রয় দেওয়া না হয়, তাহলে তোমাদের দেশটা কিন্তু এক ঘরে করে দেওয়া হবে। তায়েফের সরকার নবীর সামনে বসলেন। নবীর কথাগুলো শোনার পর তায়েফের সরকার উপহাস করে বললেন যে আল্লাহ পাক আর নবী বানানোর মতন লোক খুঁজে পাইনি, তোমাকেই নবী বানিয়ে দিয়েছে। নবী কষ্ট পাইলেন কিন্তু কিছুই বলতে পারলেন না। তায়েফের সরকারের হাত কেনা ধরে বললেন, ভাই যদি আপনি আমার কালেমা নাও মানেন, দয়া করে আপনি আমাকে মক্কার সরকারের কাছে তুলে দেবেন না, আর আপনার ছেলেদেরকে আমাদের পিছনে লেলাইয়ে দিবেন না। কে কার কথা শুনে? নবী দরবার থেকে বেরিয়ে আসার সাথে সাথেই তায়েফের সরকার বলে দিল যত নবী মারতে পারবা ততই পুরস্কৃত হবা। আজও সেই তায়েফ সরকারের উত্তরসূরিরা বাংলার জমিনে অবস্থান করতেছিল। কথা বলেন ঠিক না ঠিক? এদেরও বক্তব্য ছিল যত হুজুর মারতে পারবা ততই চাকরিতে প্রমোশন পাবা। যত জামাত বিএনপির লোক মারতে পারবা ততই চাকরিতে কি হবে? প্রমোশন হবে। হয়েছে না তাই? হয়েছে না তাই? কোথায় সেই 3 ইঞ্চি হারুন? আমি চিন্তা করি চাকরিতে ঢুকতে গেলে অন্তত 5 ফুট 4 ইঞ্চি 6 ইঞ্চি হওয়া লাগে, কিন্তু এ তো 4 ফুটও না, অথচ চাকরি পেলে কি করে এই 3 ইঞ্চি হারুনের বাচ্চা হারুন? যে যত তেল মারতে পেরেছে তার তত প্রমোশন হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মেম্বারে থেকে যত লোক মারতে পেরেছে সে হয়েছে চেয়ারম্যান, চেয়ারম্যানের থেকে যত মামলা দিতে পেরেছে হয়ে গেছে উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানে যত অত্যাচার করতে পেরেছে তত হয়েছে বিনা ভোটের এমপি। কি কায়দায় বলতো বিপুল ভোটে পাশ করিয়াছি, অথচ ওনার বউও ভোট দিতে যান নাই। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে লেলাই দিলেন, নবী মারতে পারলে পুরস্কৃত হবে। যুবকেরা পাথর নিল, যুবকেরা পাথর নিল, ঘাড়ে একটা ব্যাগ নিল, লাঠি নিল, নবীর পিছনে লেগে গেল। নবীকে পাগল পাগল বলতে লাগলো আর পাথর মারতে লাগলো। নবী নিজের জামাটা উঁচু করে তায়েফবাসীরে বললেন, ও আল্লাহর বান্দারা, আমি মোহাম্মদ 3 দিন পেটে কোনো খাবার নাই, আমাকে মেরো না, আমি তো এমনি এমনি তোমাদের দেশ ছেড়ে চলে যাচ্ছি। খোদার কসম, জালেমদের হৃদয়ে কখনো মায়া হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার সন্তানদেরকে রিমান্ডে নিয়েছে, ওই আয়না ঘরে রেখেছে, মাসের পর মাস না খেয়ে থেকেছে। আমাদের সন্তানেরা পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে পায়ে ধরেছে। পুলিশ ওই পায়ে ধরাটা সুযোগ পেয়ে অনেক পুলিশ বিএনপি জামাতের লোকের গালের ভিতরে পেশাব করে দিয়েছে। অনেক পুলিশ ভাই কারেন্টের চেয়ারে নিয়ে কারেন্ট শট দিয়েছে। আমি একজন শিবিরের ছাত্রকে জিজ্ঞেস করলাম, বাজান তোমাকে কিভাবে রিমান্ডে দিল?
ওই ছেলেটা বলতেছে, হুজুর আমাকে নিয়ে সমস্ত শরীর খুলে ন্যাংটা করে ফেলাইছে, সবার সামনে আমাকে উলঙ্গ করে আমার পুরুষঙ্গে কারেন্ট শট দিয়েছে, দিয়ে বলেছে তুই যেন নতুন আরেকটা শিবির জন্ম দিতে না পারিস, এই জন্য তোর যৌন ক্ষমতা শেষ করে দিলাম। আজকে কোনো কথা আমরা ভুলিনি, অতীতের ইতিহাস আমাদের সব মনে আছে। আল্লাহর নবীর পাথর মারতে শুরু করলো। নবী জামাটা উঁচু করে বলতেছে, ও তায়েববাসী, আমার গায়ে শক্তি নাই, আমাকে পাথর মেরে মারা লাগবে না, আমি চলে যাচ্ছি। কিন্তু কে কার কথা শোনে? পাথর যখন বৃষ্টির মতন পড়তেছিল, নবীজি বললেন, জায়েদ দুইজন একসঙ্গে মারা যাবে না, একটু পিছনে সরে যাও। জায়েদ নবীকে চুমা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিপদে আপনাকে ফেলাই রেখে আমি চলে যাব না, যেতে পারি না। নবী বললেন, জায়েদ আমি জানি তুমি যাবে না, তারপর অনুরোধ করতে যে পিছনে সরে যাও, তোমার নবী মারা গেলে শনাক্ত করার মতন একজন লোক অন্তত থাকুক। জায়েদ পিছনে চলে গেলেন। তায়েফের যুবকেরা মারতে শুরু করলো, নবী ভুট হয়ে পড়ে গেলেন। দয়ার নবী যার চেহারার দিকে থাকাইলে ক্ষুধা থাকতো না, সেই নবী কি হয়ে পড়ে গেছে? ভুট হয়ে পড়ে গেছে। কাফেরেরা আবার তুলে দিল, নবী সোজা হয়ে দাঁড়াতে পারে না, আবার পাথর মারতে শুরু করলো, নবী কায়েত হয়ে পড়ে গেছে। নবীকে আবার সোজা করে দিল, নবী আবার সোজা হয়ে দাঁড়ালো, আবার মারতে শুরু করলো। এক পর্যায়ে নবীর আর কোনো জ্ঞান নাই। তায়েফের যুবকেরা পাথর মারতে শুরু করলো। পাথরের স্তূপের নিচে আমার নবী চলে গেলেন। তায়েফের যুবকেরা পাথরের স্তূপের পরে নবীর পরে দাঁড়ায় নাচতে স্যার বলতেছে, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে। কওমির ভাইরা ভালো করে শুনুন, হেফাজতের ভাইরা ভালো করে শুনুন, চরমনার আলেমেরা ভালো করে শুনুন, পীর মাশায়েখ ভাইরা ভালো করে শুনুন, তাবলিগীর ভাইরা অন্তর দিয়ে শুনুন, জামাতের নেতা কর্মীরা অন্তর দিয়ে শুনুন। আল্লাহর নবীর পরে পাথরের স্তূপ পড়ে গেছে। নবীর পাথরের পরে দাঁড়িয়ে তায়েফের যুবকেরা বলতেছে, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নাই, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। এক পর্যায়ে নবীর থেকে যখন কোনো সাড়া শব্দ আসলো না, ওরা চলে গেল। আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর নবী পাথরের স্তূপের নিচে পড়ে আছে। কতক্ষণ যে পড়েছিলেন জানা যায় না। কিছুক্ষণ পরে জায়েদ ফিরে আসলেন, এসে দেখলেন নবীরে দেখা যায় না। নবীর আবিষ্কার করলেন, নবীর কান ফেটে গেছে, নাক ফেটে গেছে, নবীজির ঠোঁট ফেটে গেছে, সমস্ত শরীরে রক্ত আর রক্ত। নবীজিকে যখন জায়েদ সোজা করে বসাইলেন, নবীর কোনো হুঁশ নাই। জায়েদ মুখের পরে মুখটা নিয়ে নবীজির ঠোঁটে চুবা দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার মুখ দিয়ে হয়তো জায়েদের নামটা আর শোনা যাবে না, আপনি শেষ বিদায় নিয়ে চলে গেছেন। নবীজি জায়েদের কাঁধের পরে মাথা রেখে জায়েদের সেবা শুশ্রূষা করতে করতে এক সময় নবীর চোখ বেয়ে একটু চোখ মেলে তাকালেন। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব ব্যথা পেয়েছেন। নবী বললেন, জায়েদ রে, অস্বাভাবে পরে তুমি একটু উপরে দিয়ে দেখে এসো, তায়েফের যুবকেরা আসে না, চলে গেছে। যদি এরপর আবার আঘাত করে, আমি নবী আর বাঁচব না। জায়েদ দেখে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা চলে গেছে। নবীজি বললেন, জায়েদ একটু উজুর পানির ব্যবস্থা করে, আমি একটু নামাজ আদায় করতে চাই। জায়েদ উজুর পানির ব্যবস্থা করলেন। জায়েদ সব কিছু ধোয়াই দেওয়ার পর যখন পা ধোয়াচ্ছিলেন, খড়মের সঙ্গে চামড়ার সঙ্গে লেগে গেছে। জায়েদ বলেছেন, হাদিসটা জায়েদ বর্ণনা করেছেন, আমি আর পা সরাইতে পারি না। এক পর্যায়ে নবীর পা দুই হাত দিয়ে ধরলাম, খড়ম যখন টান দিলাম, জায়েদ আমাকে জড়াই ধরে, নবী আমাকে জড়াই ধরে বললেন, জায়েদ, চামড়ার থেকে জুতোটা সরাইতে আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আর কষ্ট দিও না। এরপরে নবী উজু করে নামাজ পড়ার পর উপরের দিকে তাকাই দেখে বিরাট বিরাট পাহাড়গুলো ঘুরতেছে।
জিবরিল ওই পাহাড়ের উপরে চড়ে আছে। জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম করুন, যারা আপনাকে কষ্ট দিয়েছে তাকে ভিসে ডালা করে মেরে দেব। নবীজি বললেন, না না জিবরিল, আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না, সবাই যদি মারা যায় কালেমার দাওয়াত কারে শোনাবো। ওই আদর্শে যারা বিশ্বাস করে তারা ক্ষমায় বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের জন্য রহমত, জাতির জন্য রহমত ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, তিনি বলেছেন, আমি জাতিকে ক্ষমা করে দিলাম, আমি প্রতিশোধে বিশ্বাস করি না, আমার দল প্রতিশোধে বিশ্বাস করে না। কিন্তু তিনি ওনাকে আরেকটা কথা বলেছেন, আমরা মাফ করে দিয়েছি, আমরা মাফ করে দিয়েছি, আমরা মাফ করে দিয়েছি, কিন্তু মাফ করে দিয়েছি, তারপরে কি? কিন্তুটা কি? যারা এককভাবে একজন আর একজনের অত্যাচার করেছেন সে চাইলে বিচারের সম্মুখীন হতে পারবে। আমরা ওই আদর্শেই বিশ্বাস করি। সুতরাং রাসূল মাইর খাইলেন, প্রতিশোধ নেন না, আমরা প্রতিশোধ দিচ্ছি না। হয়তো কালেমা পড়ে ভালো হও, নতুবা দেশ ছেড়ে পেত্নির বাচ্চার মতন পালিয়ে যাও। আর একটা বার যদি মাথা উঁচু করো, কাউকে মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং যে রসুল কষ্ট করলেন, মাইর খাইলেন, প্রতিশোধ নেন নাই, সেই রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রক্ত দেওয়া, মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, থাল চেটি খাওয়া যেমন সুন্নাত, মেসওয়াক করা যেমন সুন্নাত, তেমনই সুন্নাত দিন কায়েমের জন্য রাজপথে রক্ত দেওয়া। কিন্তু আমরা মিষ্টি খাওয়ার সুন্নতটা খুব ভালো মনে করি, তারপরে থাল চেটি খাওয়ার সুন্নতটা ভালো মনে করি, নামাজের আগে পিছিয়ে মিসওয়াক করার সুন্নতটা ভালো মনে করি। যেই বলা হয় সিরাজগঞ্জের মাটিতে মিছিল হবে জালেমদের বিরুদ্ধে, সেই একদল হুজুরও বলে, তুই যা ভাই, আমি চাকরিটা খাওয়াবো না। এরকম ছাতি ধরা হুজুর আমাদের সমাজে ছিল না? ছিল না? এখনো আছে না নাই? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি খাওয়ার হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালিমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের দাওয়াত দিয়ে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তাহলে রসুল কষ্ট করেছেন, সেই রসুলের নাম শোনার পরে যদি কেউ দুরুদ না পারে সে কৃপণ হয়। এই জন্য রসুলের নামে দুরুদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, এটাকে আপনারা চান? সবাই চান? সবাই চান? অনেক দিন পর এক জায়গায় হয়েছি, আজকে অনেক কথা আলোচনা হবে ইনশা। এবছরেরটাও হবে, গত বছরেরটাও হবে। গত বছরে আমার আলোচনা করতে দেওয়া হয়নি, ঠিক না বে ঠিক? এসে আমার ভাই বলেছে, আমি তো চোর নই, আমি তো ডাকাত নই, সিরাজগঞ্জের কোন লোকের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নাই, আমি এখানে বিয়ে করিনি, কারোর মেয়ে আমার ছেলের সঙ্গে বিয়ে দেয়নি, তাহলে আমাকে সিরাজগঞ্জে ঢুকতে আপনারা বাধা দেন কেন দুলাভাই?
সুতরাং সুযোগ যখন পেয়েছি, গত বছরেরটাও হবে, এবছরেরটাও হবে, কথা বলেন ঠিক না বে ঠিক? এখন আমাকে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা হাত তোলেন? থাকবেন তো সবাই? না, সারা রাত থাকার সুযোগ নাই। সেটা হলো আপনারা বসে আছেন চেয়ারে, নিচে কাদা, আবার এক্ষুনি যদি এক ঝলক বৃষ্টি আসে তাহলে যে যার মতন পালা পালা পালা। সুতরাং আমরা আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ তুমি বৃষ্টি দাও, অন্তত আমাদের মাহফিলটা শেষ করার মতন সুযোগ দাও। আলেমদের ওলিদের দোয়া অনেক সময় কবুল হয়, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লামা সাইদি বলেছেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে, অমাবস্যার আধারের কি বলে ঘন ঘটা লক্ষ্য করছি, কথা বলেন ঠিক না বে ঠিক? আমি চিন্তা করি আল্লাহ কিভাবে তিনি বলেছিলেন। আর একটা কথা বলেছিলেন, জালেমরা জুলুম বন্ধ করো, আলেমদের উপর অত্যাচার বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আজও তাই হয়েছে। 15.5 বছরের স্বৈরাচার এখন গোটা পৃথিবীতে পালাইয়ে থাকবে, জায়গা খুঁজে পাচ্ছে না। আজকের নিউজ, আজকের নতুন সংবাদ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কার্ড দেখিয়েছেন আমাদের শেখ হাসিনারে। উনি চিঠি লিখে বলেছেন, ম্যাডাম 2 দিনের বেশি থাকা যাবে না, আগামী 24 ঘন্টার ভিতরে ভারত ছাড়তে হবে। এখন উনি বলতেছে, দাদা কোন জায়গায় যাব আমি দাদা? আল্লামা সাইদি বলেছিলেন, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আমি এতদিন মনে করতাম আল্লামা সাইদির সেই কথাটা মনে হয় সত্য হবে না, ইঁদুরের জন্য পালানের গর্ত জায়গা হবে না, অন্তত ভারত তো তারা জায়গা দিয়েছে। কিন্তু আজকে এই সংবাদ আসার পরে আমার 100% বিশ্বাস হয়েছে আল্লামা সাইদির কথা 100% সত্যে পরিণত হয়ে চলেছে। গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে পালানোর জন্য একটা জায়গাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে হয়তো ম্যাডামকে আবার বাংলায় ফিরে আসতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস শোনার জন্য অল্প সময় কবুল করেছে, এই সময়টা শেষ পর্যন্ত কবুল করুক। এই জন্য আমার মোনাজাত না হওয়া পর্যন্ত আপনারা যাবেন না। এর মানে এই নাই সারা রাত যাবে আর আপনিও থাকবেন আমিও থাকবো, তা নয়। কোন অবস্থায় 12টা পার করা হবে না। সামনে যতটুক সময় আছে এতটুক সময় আপনারা কি আমার সঙ্গে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আমার আজকে আলোচনার বিষয় হলো জান্নাতে যেতে চাই যারা, তারা কাদের সাথে থাকবে, কাদের সঙ্গে আমরা জান্নাত যেতে চাই। আল্লাহ বলতেছেন, ওয়ামাইতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যারা আল্লাহর আনুগত্য করবে, নবীকে নেতা হিসেবে মেনে নেবে, তারা 4 শ্রেণীর মানুষের সঙ্গে জান্নাতে থাকবে। কয় শ্রেণীর মানুষ? এই মুসলমান কথা বলেন, কয় শ্রেণীর মানুষের সঙ্গে জান্নাতে থাকা যাবে? তাহলে বোঝা গেল জান্নাতি মানুষ হলো 4 শ্রেণীর মানুষ জান্নাতি। তার ভিতরে একটা হচ্ছে মিনান নাবিয়্যিন, আল্লাহর নবীরা সব জান্নাতি। সব নবীরা কি? এই কথা বলেন, সব নবীরা কি? কোন নবী দোজখে যাবে এমন কোন ওয়াজ পৃথিবীতে কোন হুজুর বলেছে? কোন হুজুরের কাছে শুনেছেন যে একজন নবী দোজখে যাবে? বলেছে কেউ? সুতরাং সব নবীরা জান্নাতি। আপনারা কি নবীদের সঙ্গে জান্নাতে যেতে চান? নবীদের সঙ্গে জান্নাতে যেতে চান? বলুন তো, পৃথিবীতে যত নবী আসছে সবচেয়ে উত্তম নবী, সবচেয়ে বড় নবী, সবচেয়ে দামি নবী কোন নবী? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোরআন শরীফে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কোন নবীর?
এই কোরআন শরীফে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কোন নবীর? হযরত মুসা আলাইহিস সালামের আলোচনা কোরআন শরীফের সবচেয়ে বেশি। অথচ আমার নবীর আলোচনা যে নাই তা নয়, আমার নবীর চাইতে মুসা নবীর নাম কোরআন শরীফে বেশি। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমরা নবীদের সঙ্গে জান্নাতে যাবে। আর নবীদের সঙ্গে জান্নাতে যেতে গেলে দুইটা গুণ আপনার অর্জন করা লাগবে। কারণ সব নবীদের দুইটা গুণ, সব নবীদের ভিতরে দুইটা গুণ বিদ্যমান ছিল। এক নম্বর গুণ, কোন নবী দাড়ি কাটেন নাই। কোন নবী দাড়ি কাটি নাই। আচ্ছা বলেন তো, একজন নবীর নাম বলেন তো, সেই নবীর মুখে দাড়ি ছিল না? এরকম কোন নবী পৃথিবীতে এসেছিল? তাহলে সব নবীরা ছিল দাড়িওয়ালা। আমাদের দেশে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা পাওয়া যায়, পাগড়িওয়ালা আলেম পাওয়া যায়, টুপিওয়ালা আলেম পাওয়া যায়। আবার এমন কিছু পীর আছে যে পীরের মুখে দাড়ি থাকে না। দাড়ি কাটা পীর আমার দেশে আছে না? না। আট্রসির পীর সাহেব যিনি বিদায় হয়ে গেছেন, ওনার মুখে দাড়ি ছিল। কিন্তু বর্তমান যিনি পীর সাহেব আছেন, গদ্দিনিসীন পীর ফয়সাল সাহেব, ওনার সামনে দাড়ি নাই, ওনার দাড়ি পিছনে। তার মানে সামনে সপ্পান, সপ্পা পিছনে বাবরি। তার মানে বোঝা গেল ওনারা দাড়ি সামনে রাখে না। তাহলে নবীর সঙ্গে যারা জান্নাতি হবে তাদেরকে দাড়ি রাখতে হবে। আমাদের দেশে এমনও লোক পাওয়া গেছে 90 বছর, 80 বছর বয়স হয়ে গেছে, দাড়ি মুখে ওঠে নাই, রাখে নাই। এমন লোক আমার দেশে আছে না? না। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বলতে আমার ঘৃণা লাগে, তারপরে অনেকেই বলেছে মাননীয় প্রধানমন্ত্রী, প্রায় শোনা যেত উনি 5 ওয়াক্ত নামাজি। তাই শোনা যেত না? আবার উনি তাহাজ্জুদ নামাজও পড়ে। আর আমাদের দেশের পাতি নেতারা বলতো, আমার প্রধানমন্ত্রী ঘুমের থেকে উঠেই যায় নামাজ খোঁজে, কোরআন তেলাওয়াত না করে কাজ শুরু করে না। কি করব আমরা তাই বিশ্বাস করতাম। কিন্তু বিশ্বাসটা ভেঙে গেল সেই দিন যেদিন ম্যাডামের বাড়ি সবাই দখল করলো। দখল করে সব কিছু খুঁজে পাওয়া গেল, কিন্তু জায়নামাজ আর কোরআন শরীফ খুঁজে পাওয়া গেল না। অথচ মদের বোতল পাওয়া গেছে। আর একটা জিনিস পাওয়া গেছিল ভাই, এটা আমি এই জনগণের সামনে বলতে পারুম না ভাই, ওটা পরে একদিন আমার কাছে ফোনে শুনে নিয়ে। 80 বছরের বুড়ি, তার বাড়ি যদি ওই মাল পাওয়া যায় তাহলে বুঝে যাবে কত চরিত্রবান আম্মা ছিল আমাদের। এখন আমরা চিন্তা করলাম, ম্যাডামের কর্মীরা বলতো জায়নামাজ পাওয়া যায় আর কোরআন শরীফ তেলাওয়াত করে ফজরের নামাজ পড়ে। অথচ ম্যাডামের বাড়ি যখন দখল হলো তখন তো জায়নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না। ওনাদের একজন কর্মী বলতে শুরু করেছে, আমাদের ম্যাডাম জায়নামাজ আর কোরআন শরীফ এত ভালোবাসে, যাওয়ার সময় কোরআন শরীফ আর জায়নামাজ বগলে করে নিয়ে চলে গিয়েছে। মিথ্যার একটা শেষ থাকে। এদের মিথ্যা কথা দেখে, এদের মিথ্যা কথার ভাব দেখে ইবলিস শয়তান পর্যন্ত এদেশ থেকে পালিয়ে চলে গেছে। আর যাওয়ার সময় টেলিফোন করে বলে গেছে, জিহাদি আমি এখন আমেরিকায় যাচ্ছি, এই শয়তান মারা যাবার পরে তাই আসবো। হায় রে ইবলিসের বাচ্চা ইবলিস, সিরাজগঞ্জে কতগুলো লোক যে তোমাদের ভোট দিত আমাদের জানা আছে, কথা বলেন ঠিক না বে ঠিক? মোটে ভোট দিতে কেউ যায়নি। তারপরে নির্বাচন কমিশনারেরা এক হয়ে বলতো, আমরা এবার বিপুল ভোটে পাশ করিয়া গিয়াছি। জীবিত মানুষ ভোট দিতে পারি না, অথচ মরা মানুষ ভোট দিয়ে গেছে এদের আমলে। আর মঞ্চে দাঁড়িয়ে বলতো, ভাইরা আমার, বোনেরা আমার, আমাকে বিপুল ভোটে পাশ করাইছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ।
তাই তো একজন লেখক লিখেছে, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন। সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন। তাকিয়ে তাকিয়ে দেখেছে দেশের 17 কোটি জনগণ। আমাদের কি ভোট দেওয়া লেগেছিল? তো ভোট না দিয়ে ওনারা পাশ করেছিল। এইবার সামনে আসতেছে পরীক্ষা, এবার কিন্তু ভোট দেওয়া লাগবে। ভোট দেওয়ার জন্য আমরা তৈরি। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে নবীর 2টা গুণ ছিল, একটা গুণ কোন নবী দাড়ি কাটে নাই। 2 নম্বর গুণ ছিল কোন নবী বেনামাজি ছিল না। এবার আসুন, নবীদের পরীক্ষার আমাদের পরীক্ষা কি এক হবে? জোরে বলেন এক হবে? বলুন তো, নিজামী সাহেবের পরীক্ষা, আল্লামা সাঈদীর পরীক্ষা, আলী হাসান মুজাহিদের পরীক্ষা, কামারুজ্জামানের পরীক্ষা, আব্দুল কাদের মোল্লার পরীক্ষা, আরানি আজিজুল ইসলাম জিহাদির পরীক্ষা কি এক? জোরে বলেন এক। কামারুজ্জামানের ফাঁসি হচ্ছে, ভালো করে শোনো মুসলমান। কামারুজ্জামানের ফাঁসি হবে, ফাঁসির রায় হয়ে গেছে। আমাদের প্রিয় শায়েখ কামারুজ্জামান ভাই ফাঁসির ছেলে যাওয়ার জন্য খুব দ্রুতগামীতে পা ফেলতেছেন। শিবিরের একজন কেন্দ্রীয় নেতা তখন জেলখানায়, তিনি শুনেছেন কামারুজ্জামান ভাইয়ের ফাঁসি হবে। তিনি গেলেন শেষ দেখাটা করার জন্য। ওই ফাঁসির ছেলের একটু দূরে দাঁড়িয়ে তিনি সালাম দিলেন, কামরুজ্জামান ভাই আসসালামু আলাইকুম। কামরুজ্জামান ডাইনেও তাকালেন না, বামেও তাকালেন না। জল্লাদকে বলতেছে, জল্লাদ যত তাড়াতাড়ি পারো তুমি আমাকে ফাঁসির ছেলের সামনে নিয়ে যাও। ফাঁসির ছেলের সামনে নিয়ে যাওয়া হলো। গলায় যখন ফাঁসির মালাটা ঝুলবে, কালো কাপড় দিয়ে যখন মুখটা বেঁধে দেবে, তখন ওই কামরুজ্জামান ভাই জল্লাদের হাতখানা ধরে বলতেছে, জল্লাদ যেই ভাই আমাকে সালাম দিয়েছে ওরে যেয়ে বলো কামরুজ্জামান তোমার সালামের জবাব দিয়েছে, তোমার সালামটা শুনেছে, তোমার সালামের জবাব দিয়েছে। জল্লাদ তখন কামারুজ্জামান ভাইয়ের মুখে একটা চুমু খেয়ে বলতেছে, ভাই অনেক মানুষকে দেখেছে, আপনার মতন এমন মানুষ আমি আর দেখি নাই। আপনি ফাঁসির কষ্টে ঝুলছেন, একটা মানুষ সালাম দিল, সালামটা উত্তর দিলেন কিন্তু তার দিকে তাকালেন না। এখন আবার যাবার সময় বলতেছেন আমি তার সালামের জবাব দিয়েছি, তার দিকে একটু ইশারা করলেই তো সে বড় খুশি হতো। কামরুজ্জামান ভাই বলতেছে, ও আমার জল্লাদ ভাই, আমার ফাঁসির রায় হয়ে গেছে। আমি এখন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য নবী আমাকে জান্নাতের সিঁড়িতে হাত উঁচু করে ডাকতেছে। আমি যেটা দেখতেছি ও ভাই তো সেটা দেখে না। আমি যদি ওর সালামের জবাব দিতে যেয়ে মনের ভিতরে একটু দুনিয়ার মায়া এসে যায়, আমি ওই ফাঁসির কাজটা ঝুলতে যদি আমার একটু কষ্ট অনুভব হয়, আমার নবীও খুশি হয়ে যাবে। এই জন্য সালামের জবাব দিয়েছি, কিন্তু লোকটার দিকে তাকানোর সময় পাই নাই। ওকে যেয়ে বলিও আমি তার সালামের জবাব দিয়েছি। ও বন্ধু, ওই ইমানদার লোকেরা আর তোমার আমার মতন ইমানদার লোক কখনো এক হবে না। তাদের ইমানের বহর অনেক বেশি, তুমি আর আমি ইমানের বহর দিয়ে কিছুই করতে পারবো না। আল্লামা সাঈদীর যখন মারা হলো, সাঈদী তখন ছিলেন জেলখানায়। কথা বলেন ঠিক না বেঠিক? হঠাৎ করে সকালবেলা একদল লোক যেয়ে বলতেছে, হুজুর এই সাদা কাগজে সই করেন। আল্লামা সাঈদী বললেন, কেন? কয় এখানে লেখা আছে আপনি অসুস্থ। আল্লামা সাঈদী তখন বলতেছে, আমি অসুস্থ আমি জানি না, তোমরা জানলে কি করি? কয় কোনো কথা না, সই করেন। আল্লামা সাঈদী সই করেছিলেন কিনা আমার জানা নাই। উনি বলেন আমার কি হয়েছে? ওনারা বলেন আপনার হার্ট স্ট্রোক। উনি বলেন আমার হার্ট তো ভালোই আছে। কোনো কথা নেই, আপনার হাসপাতালে যেতে হবে। আল্লামা সাঈদী ওখানে বিড় করে কি যেন বলতেছিলেন। একজন পাশের থেকে যে শুনতেছে, ও আমার রব, এরা যে পরিকল্পনা গ্রহণ করেছে, হয়তো এরা আমাকে আর ফিরাইয়ে আনবে না। আল্লামা সাঈদী বেরিয়ে এলেন, বাহির হয়ে গেলেন। যখনই বাহির হলো, তার বিছানাপত্র যে জায়গায় ছিল সে জায়গাটা পরিষ্কার করে দেওয়া হলো। নাসেরা ডাক্তারদের জিজ্ঞেস করা করছে, এই জায়গা পরিষ্কার করলেন কেন? কয় হুজুর যাচ্ছে, হুজুর আর এখানে ফিরে আসবে না। তার মানে ওদের পরিকল্পনা হয়েই গেছে, আল্লামা সাঈদীকে আজকের ভিতরে মেরে দেওয়া হবে।
আল্লামা সাঈদী গাড়িতে চড়ে আসলেন, হাসপাতালে যাবেন। ওনাকে বাধ্য করে করতে হাসপাতালে নেওয়ার জন্য যখন গাড়ি থেকে নামলেন, অ্যাম্বুলেন্স থেকে নামলেন, একটা হাসি তিনি দিয়েছিলেন। সেই হাসিটা প্রায় সবার মোবাইলের ভিতরে এখনো রেকর্ড করা আছে। ও আমার ভাই, সেই হাসিটা আমিও দেখেছিলাম। তার ছোট্ট চিকন লাল গোবের ভিতর দিয়ে, লাল দাড়ির ভিতর দিয়ে মুক্তার মতন দানা মার্কা দাঁতগুলো দিয়ে যখন জাতির সামনে হাত উঁচু করে একটা হাসি দিলে, 18 কোটি মানুষ তখনও ভাবিনি আল্লামা সাঈদী অসুস্থ। এরপরে তাকে হাসপাতালে নেওয়া হলো। তার চিকিৎসা যখন শুরু করবেন, তিনি বলেছিলেন, আমার চিকিৎসা করার আগে আমার একটা সন্তানকে আমার পাশে দাও, অথবা আমার প্রাইভেট ডাক্তার আমার পাশে দাও, অথবা আমার সংগঠনের কোনো একজন নেতা কর্মীর আমার পাশে দিয়ে চিকিৎসা দাও। ওরা বললেন, হুজুর, বাইরের কোনো লোক আসার অনুমতি নাই। ওনাকে প্রথম ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো। উনি ঘুমাইছিলেন। হঠাৎ করে দুইজন তিনজন নতুন ডাক্তার ভিতরে ঢুকলেন। হাতে একটা ওষুধের শিশি। ওই ওষুধের শিশির গায়ে কোনো নেম প্লেট মারা ছিল না। এরপরে একটা সিরিজ নিয়ে আসলেন, যেটা দিয়ে ওনাকে ইঞ্জেকশন করবেন। ওই ইঞ্জেকশনের একটা যখন সিরিজ নিয়ে আসলেন, আনার পরে ওনার পাশের থেকে সবাইকে সরাই দেওয়া হলো, আপনারা সরে যান। একজন নার্স বলতেছে, আমি চুপচাপ বসেছিলাম, দেখি তো কি করে। আড়ালে বসে দেখলাম ওই ওষুধের ভিতর থেকে একটু ওষুধ বাহির করলো। আল্লামা সাঈদীর জামাটা উঁচু করে নাভিতে একটা ইঞ্জেকশন দিল। যখন এই ইঞ্জেকশনের শিশিটা আল্লামা সাঈদীর পেটের ভিতরে ঢুকাই দেওয়া হলো, তখন তিনি একটু চোখ মেলে তাকায় আল্লাহ বলে একবার একটু চিৎকার দিয়েছিলেন। আর সাঈদী নড়াচড়া করতে পারেন নাই। পরে শোনা গেল তিনি স্ট্রোক করে মারা গেছেন। আল্লাহর কসম, আল্লামা সাঈদী স্ট্রোক করে মারা যায় নাই। আল্লামা সাঈদীকে ইঞ্জেকশন দিয়ে মেরে দেওয়া হয়েছে। আর আল্লামা সাঈদীর এই মারার মূলে সিরাজগঞ্জ সহ গোটা বাংলাদেশের যে সমস্ত এমপি মন্ত্রীরা সহযোগিতা করেছেন, আল্লাহর কসম, প্রতিকার বিচার বাংলার জমিনে হবে, একটারও ছেড়ে দেওয়া হবে না। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। 13 বছর কারাগারে কাটালে, 13টি বছর বাতিল খেপেছে তোমার দেখে তর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছ তুমি এটাও জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন। আল্লামা সাঈদী কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, না তাকে মেরে দেওয়া হয়েছে? জোরে বলেন, তাকে কি করা হয়েছে? মেরে দেওয়া হয়েছে। আজকে যাদের পরিকল্পনায় মেরে দেওয়া হয়েছে, প্রত্যেকটার বিচার শুরু হয়েছে। আর যেগুলো পালিয়ে আছো, ওগুলোরও বিচার হবে। আইনমন্ত্রী বলতেন, সাঈদীর নাম নিতে আমার ঘেন্না লাগে। আর দরবেশ বাবাজ বলতেন, শেখ হাসিনা যতদিন আছে ততদিন উন্নয়নের জোয়ার বইতেই থাকবে। সরকার যখন পালিয়ে চলে গেল, এই দুই হুজুর, এই আইনমন্ত্রী আর দরবেশ বাবা, একজন দাড়ি কেটেছে আর একজন দাড়ি রেখেছে। দরবেশ বাবা কেটেছে আর আইন বাবা রেখেছে। রেখার পরে হাতের ভিতরে একখানা রুমাল নিয়ে, না রুমাল নিয়ে দোয়া ইউনুস পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নৌকায় পালিয়ে যাচ্ছে। একটা ছোট ছেলে বলতে, এ ভাই
এই যে লোকটা বসে, এই লোকটা চেনা চেনা মনে টেলিভিশনে কখন দেখিস যেন। তো আর একজন বলছে ওরে না, লোকের মতন লোক থাকে। তো বলছে না রে ভাই, এই লোকটা দেখিস যে। ও তখন দোয়া ইউনুস বেশি করে পড়া শুনল, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিছুক্ষণের ভিতরে জনগণ চিনে ফেললো রে ভাই। মারতে মারতে পাশে একটা আছে, পাশা আর একজন আছে দরবেশ বাবা, তিনি হচ্ছে আব্দুর রহমান নামক গেঞ্জি গায়ে দিয়ে চুপ করে বসে আছে, মনে করছে অধিকতে অধিকতে হয়ে যাচ্ছে, আমার কিছু হবে না। খানিকক্ষণ পরে বলছে দাঁড়িয়ালা সেই দরবেশ, তোমরা দোয়া ইউনুস পড়েছো। ওই কথা শুনে দোয়া ইউনুস পড়িস যখন, তখন ইউনুস সাহেব চেয়ারে বসে শুনে বলতেছে, যতই দোয়া ইউনুস পড়ে আমি তো চেয়ারে বসে আছি। কি ইউনুস সাহেব চেয়ারে বসে আছে না? এখন দোয়া ইউনুস পড়লে আর ও লোক কি আর আপনাকে ছেড়ে দেবে বলে মনে হয়? আমাদের দেশের কিছু হুজুর আজকে ওয়াজ শুনতেছে, আপনাদের মতন কিছু হুজুরদের 2 নম্বরই করার কারণে বাংলার আলেমেরা জেল খেটেছে। হুজুররা তেল মারতে মারতে এমন তেল মেরেছিল, ওনারা প্রায় বলতেন যে শেখ হাসিনার নাম কোরআন শরীফই পাওয়া গেছে। তো একজন বলতেছে কোন জায়গায়, কয় ঘন ঘন মোনাজাত করো তো শেখ হাসিনার নাম পাও না। তার একজন বলতে কই, কয় আমি শিখাই দেই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কত বড় তেল মারা পার্টি! এই হুজুররা যদি তেল না মারতো আল্লামা সাঈদীর মারতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই হুজুরদের তেল মারার কারণে আজারি এতদিন পর্যন্ত বিদেশে বসে কেঁদেছে। এই হুজুরদের তেল মারার কারণে মামুনুল হক জেলে ছিল। এই হুজুরদের তেল মারার কারণে আমির হামজা জেলে ছিল। কি তেল মেরেছে? শেখ হাসিনা আপনি জান্নাতি মহিলা। আর কয়েকদিন আগে বাইতুল মোকাররম দখল করতে আসছিলেন এক হুজুর, নাম কি? রুহুল আমিন। ইনি বলেছিলেন শেখ হাসিনা কওমি জননী, শেখ হাসিনারে কওমি জননী বানিয়েছিল। এইটা মসজিদ দখল করতে এসে জনগণের মার খেয়ে মসজিদে জুমার নামাজ না পড়েই পালাই চলে গেছে। এই সমস্ত তেল মারা পার্টি আমাদের সমাজে আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে তারাই হয়েছে রাজমিস্ত্রি আর আমরাই হয়েছি জোগাড়িয়ে। ওরাই মঞ্চে উঠে কি কায়দায় ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলছে, ও মনে হচ্ছে ওরাই সব। একটা জিনিস মনে রাখবা, তোমাদের তেল মারা শেষ হয়েছে বলে এখন আমাদের পক্ষে আসতেছো। আসো আলহামদুলিল্লাহ, দরজা খোলা। কিন্তু কে কয় কেজি তেল মেরেছে এটাও জনগণ জানে। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, নবীরা যাবে কোথায়? 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। দেখুন তো আপনি ওর ভিতরে আছেন কিনা। 1 নম্বর, নবীরা যাবে কোথায়? জান্নাতি। বলুন তো সব নবীদের যে পরীক্ষা হয়েছে, আমাদের পরীক্ষা তার চেয়ে কম না বেশি? আমাদের পরীক্ষা কম না বেশি? নবীদের পরীক্ষার তুলনাই হতে পারে না। হযরত মূসা আলাইহিস সালামকে চারিপাশ থেকে তাড়া কষেছে, মারবে। এদিকে শত্রু, পিছনে শত্রু, সামনে শত্রু। সামনে পড়েছে নীলনদ। মূসা আলাইহিস সালাম তাকিয়ে কয়, আল্লাহ এখন তো নীলনদ। আল্লাহ বললেন, মূসা রে, চোখ বন্ধ করে নদীতে বালি মার, আমি রাস্তা বানিয়ে দেব। বাড়ি মারলেন কয়টা? 12টা। রাস্তা হলো কত? 12টা। 12টা রাস্তা হয়ে গেল। ফেরাউন নীলনদের কাছে এসে দেখে মূসার 6 লক্ষ বাহিনী সহ মূসা আলাইহিস সালাম নিচে দিয়ে হেঁটে যাচ্ছে। ফেরাউন তখন এসে বলতেছে, এ রাস্তা আমি বানিয়েছি, এ রাস্তা আমি বানিয়েছি। তখন ফেরাউনের দলের লোকজন বলল, কালকে দেখি গেলাম পানি, এখন বলতেছ তুই বানাইছ, রাতারাতি হইল কি করে? কথা কম, এ রাস্তা আমি বানিয়েছি। আমাদের সমাজে যে সাবেক প্রধানমন্ত্রী, এটাও ফেরাউনের রক্তের জন্ম। এ প্রায় বলতেন, এটা আমার আব্বার স্বপ্ন ছিল, এটা আমার আব্বার পরিকল্পনা ছিল, এটা আমার আব্বা বানিয়েছে।
দেশের যতগুলো রাস্তাঘাট, সেতু, ফুটবল খেলার মাঠ সব এদের নামে বরাদ্দ হয়ে গেছে। যমুনা সেতু শেখ হাসিনা আসার আগে হয়েছে না পরে হয়েছে? তাহলে এটা বঙ্গবন্ধু সেতু হয় কি করে? বেয়াদবের বাচ্চা বেয়াদব। যমুনা সেতুটাই ঠিক ছিল, কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, তোমাদের আমলে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, আমি অস্বীকার করি না। এই সেতুটার নাম যদি বঙ্গবন্ধু সেতু দেওয়া হতো আমরা মেনে নিতে পারতাম, কিন্তু যমুনা সেতু পাল্টিয়ে বঙ্গবন্ধু সেতু যারা বানিয়েছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জাতির জন্য কলঙ্ক। ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, রাতারাতি কি বিমানবন্দর হয়ে গেল? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছিল ঢাকা স্টেডিয়াম, হয়ে গেল বঙ্গবন্ধু স্টেডিয়াম। ছিল ঢাকা মেডিকেল কলেজ, হয়ে গেল বঙ্গবন্ধু কলেজ। কথা বলে ঠিক না ঠিক? আর বললো, আর উদ্বোধন করলো, আর বললো এগুলো সব আমার আব্বার স্বপ্ন ছিল। তাহলে আজকে আপনি চলে যাবেন, এটাও আপনার আব্বার স্বপ্ন ছিল? স্বপ্ন ডেকে বাবাই বলে মাগো তুমি দিল্লি যাবে, স্বপ্ন ডেকে বাবাই বলে মাগো তুমি দিল্লি যাবে, তোমায় আমায় ঠেকায় কে ডাকে আছে ঢাকায়, তোমায় আমায় ঠেকায় কে ডাকে আছে ঢাকায়। কি তাহলে ওটাও বাবার স্বপ্ন? তাহলে আমাদের দোষ না, বাবার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, আমাদের দোষ দিয়ে না। আর এখন বলতেছে আমি টুপ করে আসবো, আমি সীমান্ত এলাকা আছি, টুপ করে আসবো, আর আমরাও বসে আছি, টুপ করে একটা বাড়ি দেবো, আর ওই এক বাড়িতে মানিক মিয়ার মতন জায়গা বোল্ড হয়ে যাবে। বিচারপতি মানিকের মেরিয়েছে, বিচারপতি মানিক হাসপাতালে নিয়ে বলতেছে আমার তলার বিসি আউট করে ফেলেছে। তো ওই সাংবাদিকরাও আবার একটু রসিক, তারা বলতে স্যার আপনি তো সাইদির ফাঁসি দিতে চাইলেন, তো বলতে হ্যাঁ, তো বলতে আপনার বলতেছেন বিসি আউট করে ফেলে, ডাইন পাশেরটা বাম পাশেরটা? কোন পাশেরটা? কই আগে তো আমি জ্বালাই বক পাইনি, ডাইনটা বামটা তোর দেখার দরকার না স্যার, আপনি একটা ভালো লোক তাই জিজ্ঞেস করছি ডাইনটা না বামটা। ইতিহাস কাউকে ক্ষমা করে দেয় না, কথা বলেন ঠিক না ঠিক? যা করেছ প্রতিটা বিচার যদি আমরা করি, আল্লাহর কসম সিরাজগঞ্জের মাটিতে তোমাদের একটা নেতাও বাজারে ঢুকতে পারবে না, তোমাদের একটা নেতাও বাইরে বেরোতে পারবে না। কিন্তু আমরা সুযোগ করে দিয়েছি, আবার যদি মাথা উঁচু করো প্রত্যেকটার কাল্লা থেকে মাথা আলাদা করে ফেলা হবে। যদি আপনারা না পারেন আমার ডেকে নিয়ে আসবেন। যখন সমাজে সব বক্তারা মুখে টেপ লাগাইছিল তখন আমি জিহাদি ময়দানে কথা বলেছি। আগের হুজুর যথার্থই বলেছে, আমাকে চারিদিক থেকে ঘেরাও করে ফেলা হয়েছে। আমার প্রিয় হান্নান ভাই কানে কানে এসে বলেছে হুজুর চারিদিকে পুলিশ। আমি বললাম আপনার মতন আপনি গা ঢাকা দেন, আমি দেখতেছি। মাইকলার বললাম মাইকলা মোনাজাত শুরু করব, তোর কাজ তুই করবি। মোনাজাত রব্বানা জলামনা আনফুসানা, আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা বলতাম না, আমি প্রায় বলতাম রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। বলেই মাইকটা পাশের হুজুরি দিয়ে আমি মোটামুটি ওরা লাইট অফ করেছে চলে গেছি। কিছুক্ষণ পরে লাইট অফ জ্বালাই দিকে মোনাজাত হচ্ছে, কিন্তু সে হুজুর নেই। পুলিশ এই হুজুরি জিজ্ঞেস করছে মোনাজাত ধরল কেডা, শেষ করল কেডা? হুজুর বলতেছে কেন? কয় সে হুজুর কই? কয় তা জানি না, মোনাজাত আমি শেষ করলাম, আবার সে হুজুর কনে গেল। এইবার পুলিশের সভাপতির কাছে জিজ্ঞেস করতেছে যে হুজুর গেল কনে? সভাপতি বলতেছে ও হুজুরির আরেকটা নাম আছে জেন হুজুর, এই জন্য মোনাজাত ধরি এক হুজুরির কাছে দেখিয়ে সে উড়িয়ে চলে গেছে। আপনারা হাসেন। এই সিরাজগঞ্জের জায়গাটা হান্নান ভাই ভালোই মনে আছে। আমরা গাড়ির থেকে নামার সাথে সাথে পুলিশ আমাদের ঘিরে ফেলেছে। হ্যাঁ, ঘোড়া চড়া চারিদিক থেকে পুলিশ ধরে ফেলে ঘিরে ফেলেছে।
হান্নানকে জিজ্ঞেস করছে পুলিশ, হান্নানকে জিজ্ঞেস করছে হুজুর কই? আমি আর হান্নান কিন্তু পাশানে দাঁড়ানো। হান্নান বলছে ওই হুজুর ওই পাশে নেমে গেছে। আমার জিজ্ঞেস করছে হুজুর কই? তা আমি বলছি কোন হুজুর? কয় প্রধান বক্তা। তা কি আমি জানি? আমি আইছি ওয়াজ শুনছি। খোদার কসম কোরআন শরীফ ছুঁয়েই বলতেছি। এরপরে আমাকে একটা মহিলার বাড়ির ভিতরে হান্নান ঢুকিয়ে দেয়। দেওয়ার পরে ড্রাইভারকে বলা হয়, পুলিশ বলতেছে আপনারা গাড়ি নিয়ে চলে যান, আর হুজুরকে নিয়ে যান, হুজুর যেন ওয়াজ না করে। ওই মঞ্চে আমাকে উঠতে দেওয়া হয়নি। আজকের সেই পুলিশ ভাইদের জিজ্ঞেস করতে চাই, কার কথা শুনে কোরআনের মাহফিল বন্ধ করেছিলেন? তার নামটা একটু বলুন। জনগণ তার চা খাওয়ানোর জন্য খুঁজতেছে। সুতরাং সেই দুর্দিনের সময় ময়দান ছেড়ে দেয়নি, আর এখন আমাদের সুদিন এসেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন ময়দান ছাড়ার প্রশ্নই ওঠে না। এখন ময়দানে কথা না বলে কাপুরুষের মতন চলে যাওয়ার প্রশ্নই ওঠে না। যদি কেউ মাহফিলে বাধা দিতে চাও, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবা। নতুন করে বিদায় নেওয়ার সুযোগ আর জনগণ তোমাদের দেবে না। জনগণ ময়দানে